কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কারফিউ জারি হলে দেশের বিভিন্ন স্থানেই গরিব মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে বিপর্যয়। দেশে এই অচলাবস্থায় মহাখালী কাঁচাবাজারের সামনে ঝালমুড়ি বিক্রি করতে আসা আব্দুল বারেক বলেন, দুদিন ধরে ঝালমুড়ি নিয়ে বসে আছি, কিন্তু ক্রেতা নেই। তিনি বলেন, অনেক আশা নিয়ে বুধবার থেকে দোকান চালু করেছি। আজ দুপুরের আগে খুলে বিকাল হয়ে গেল, মাত্র ৩ জন ক্রেতা পাইছি। আন্দোলন কারফিউ যাই বলেন না কেন, আমগো গরিবের পেটে লাথি। মানিকনগরে থাকা হরিলাল হৃদয়ও একই অবস্থার সম্মুখীন। প্রতিদিন গুলিস্তানে জুতা সেলাই করে ৪ জনের পরিবারের জন্য খাবার জোগান দেন তিনি। কিন্তু আন্দোলন ও কারফিউয়ের ফলে তিনি ও তার পরিবার ভুগছেন। হরিলাল বলেন, গত ৬-৭ দিন পরিবার নিয়ে খুব কষ্ট করছে। দিন আনি দিন খাওয়ালো কামি, হাতে জমানো টাকাও নাই যে হরতাল কারফুর ৭ দিন সংসার চালাম। এই কয়রা দিন পোলাপান নিয়া খালি আলুর তরকারি দিয়া ভাতও খাইছি। আন্দোলন ও কারফিউয়ের কারণে ব্যবসায়ীরা প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গুলিস্তানের ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা রাশেদ এবং প্যান্ট বিক্রেতা হৃদয় শেখ বলছেন, ক্রেতার অভাবে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন। রাশেদ বলেন, সকালে দোকানটা খুললাম, দুপুর হইয়া গেল, মাত্র ২ জন ক্রেতা পাইছি। রাস্তায় গাড়ি আছে ঠিক, কিন্তু খুব দরকার ছাড়া মানুষজন এখনও বাইরে বের হয় না। মোবাইল সামগ্রী বিক্রেতা ইফাদ হোসেনও ৬ দিন দোকান বন্ধ রেখেছেন। তিনি বলেন, এই ৬ দিন মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চলছি, এখন হাজিরা দিয়া সেই টাকা শোধ করতে হইব। আন্দোলন ও কারফিউয়ের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে উঠেছে অনেকের জন্য। এই পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত। তবে একটাই কথা, গরিবের পেটে লাথি। এখন এ পর্যন্ত। আপডেট খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।